আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মেহেরপুরে এবার গমের ভালো ফলনের আশা করছেন চাষি। আবহাওয়া ভালো থাকায় গমের শীষ ভালো হয়েছে। গমের বর্তমান বাজার দর অব্যাহত থাকলে এবার আর্থিকভাবে লাভবান হওয়ার আশা করছেন চাষি। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। আবহাওয়া ভালো থাকায় এবার গমের শীষ ভালো হয়েছে। 1 বিঘা জমিতে গম চাষে খরচ হয়েছে 8 থেকে 10,000 টাকা। গমের ব্লাস্ট রোগ নিয়ে চাষিদের যে আতঙ্ক সেটা এবার দেখা যাচ্ছে না, তাই গমের ভালো ফলন ও লাভের আশা করছেন কৃষক। কৃষি মহোদয় আমাদের সামনে এসছেন, তাদের পরামর্শ অনুযায়ী আমরা যে বীজ টিজ লাগে যেগুলো সেই পরামর্শ অনুযায়ী বীজ দেবো, সেই পরামর্শ অনুযায়ী আমরা চলবো। তো ইনশাল্লাহ এবার ব্লাস্ট যখন রোগ নাই তখন আমাদের উৎপাদন ভালো হবে, কিন্তু যদি দামের সময় যদি দামটা ঠিক থাকে তাহলে আমরা ইনশাল্লাহ ভালো একটা লাভবান হব। খরচ হয়ে যায় 8 থেকে 10,000, কিন্তু আমরা যদি এই গমটা যদি আমাদের উৎপাদন হয় 15 থেকে 16 মন, তারপরেও এই টাকায় বিক্রি করে আমাদের কিছু লস হওয়ার সম্ভাবনা আছে। এমত অবস্থায় যদি বর্তমান যে দামটা বিদ্যমান আছে এই দামটা যদি বিদ্যমান থাকে তাহলে আমরা হয়তো কিছু লাভবান হওয়ার সম্ভাবনা দেখছি। কৃষি বিভাগও আশা করছে এবার ব্লাস্ট রোগের দেখা না দেওয়ায় গম উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হবে। আমাদের যদি ফলন আবহাওয়া যদি ভালো থাকে, উৎপাদন মৌসুমে ফলন যদি আমাদের যে বৃষ্টিপাত না হয়, যদি এখানে আমাদের ব্লাস্ট রোগ দেখা না দেয়, তাহলে আমার মনে হয় এখানে আবহাওয়াগত কারণে এখানে প্রত্যেকটি ফসল উৎপাদন ভালো হয়। তা আমাদের উৎপাদনের দিক দিয়ে হয়তো আমাদের লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যাবে এবং চাষিরা লাভবান হবে বলে আমি মনে করি। জেলায় এবার 13,065 হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, তবে চাষ হয়েছে 13,030 হেক্টর, যা লক্ষ্যমাত্রার চেয়ে 35 হেক্টর কম। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। নাটোরে অনুকূল আবহাওয়ায় এবার শিমের ভালো ফলন হলেও দাম না পাওয়ায় কৃষকের উৎপাদন খরচ উঠছে না। লোকসান কাটাতে আগাম জাতের শিম চাষের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। নাটোর সদর উপজেলা থেকে প্রতিনিধি রেজাউল করিম রেজার রিপোর্ট। নাটোর শহর থেকে 5 কিলোমিটার দূরে হয়বতপুর এলাকায় ব্যস্ত সময় পার করছেন শিম চাষিরা। সার, কীটনাশক ও ঔষধের দাম বাড়ায় উৎপাদন খরচও বেড়েছে। এছাড়া রয়েছে ফসল তুলতে কৃষি শ্রমিকের মজুরি ও পরিবহন ব্যয়। কৃষক বলছেন 4 থেকে 5 টাকা কেজি দরে শিম বিক্রি করে তাদের লাভ কিছু থাকছে না। সারের দাম বেশি, ওষুধের দাম বেশি, সিম 5 টাকা 4 টাকা কেজি নিচ্ছে না। ওষুধপাতির যে দাম, সারের যে দাম, এই দাম হিসাবে সিমের যে দাম আমরা একদম মরে গেছি। 1 কেজি সিম তুলতে গাড়ি ভাড়ায় তোলায় দিয়ে 4.5 টাকা খরচ। এই সিমের অবস্থায় এবার আমাদের ভিক্ষার পথে নামানির বসার অবস্থা হয়েছে। ব্যবসায়ীরা বলছেন এই দামে শিম কিনে ঢাকায় নিয়ে বিক্রি করে তারাও লাভ পাচ্ছেন না। কৃষক যেরকম সস্তা বেচে আমরা ব্যবসায়ীকেও মনে করেন লাভবান না, কৃষক যেমন লাভবান না আমরা ব্যবসায়ীকেও লাভবান না। লোকসান কাটিয়ে উঠতে আগাম জাতের শিম চাষের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। যারা লেট মৌসুমে সিম চাষ করেছেন তাদের ক্ষেত্রে ফলনটা একবারে বেশি আসায় বাজারে যোগান বেশি, সেক্ষেত্রে হয়তো সিমের দাম তারা কিছুটা কম পাচ্ছে। এই জন্য আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে সকল সবজি করবেন এটা যেন আগাম মার্কেটে আনা যায় সেই ব্যবস্থা নিতে পারেন, তাহলে সিমের দামটা ভালো পাওয়া যাবে। জেলায় এবছর 372 হেক্টর জমিতে শিমের চাষ করা হয়েছে বলে জানিয়েছেন কৃষি সংশ্লিষ্টরা। নাটোর থেকে রেজাউল করিম রেজা, চ্যানেল আই। টাঙ্গাইলে তেল জাতীয় ফসলের উন্নত জাত ও উৎপাদন কলা কৌশল বিষয়ে কৃষক প্রশিক্ষণ হয়েছে। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তৈলবীজ গবেষণা কেন্দ্রের পরিচালক ডক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম। টাঙ্গাইল সরজমিন গবেষণা বিভাগের ইনচার্জ ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর আশিকুর রহমানের সভাপতিত্বে কৃষক প্রশিক্ষণে উপস্থিত ছিলেন তৈলবীজ গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর সেলিম উদ্দিন ও অন্যান্যরা। টাঙ্গাইলের যমুনাচরে তৈলবীজ জাতীয় ফসল উৎপাদনের গুরুত্ব ও উপযোগিতা যাচাই করতে চরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন তারা। নওগাঁর মহাদেবপুরে উন্নত জাতের বাছুর প্রদর্শনী ও পুরস্কার বিতরণ হয়েছে। উপজেলার জন্তিগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে বেসরকারি কৃত্রিম প্রজনন কেন্দ্রে উন্নত জাতের এই বাছুর প্রদর্শনী ও পুরস্কার বিতরণের আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমান। কৃত্রিম প্রজনন প্রকল্প থেকে উন্নত জাতের বীজ নিয়ে উৎপাদিত 100-র বেশি বাছুর নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
চ্যানেলে কৃষি সংবাদের আজকের আয়োজনে পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।